একদিন কলেজে হঠাৎ একটু তাড়াতাড়ি ক্লাস শেষ হওয়ার কারণে আমরা বসে আড্ডা মারছিলাম, আর তখন বাঙাল ভার্সেস ঘটির একটা ঝগড়া হতে হতে আমরা ইলিশ চিংড়ি এইসব ভুলে হঠাৎ ইউনাইটেড হলাম বিরিয়ানি দিয়ে। দেবজিৎ বলল যে ওর নাকি কলকাতায় সব বিরিয়ানি টেস্ট করা। অ্যান্ড তারপর আমরা আবিষ্কার করলাম এখানে আমাদের মধ্যে 2-3 জনের দাদা বৌদিদের কোনো দিন বিরিয়ানি খাওয়াই হয়নি। মানে আমি তো অনেকবার খেয়েছি স্টিল। তারপর আমরা মেট্রো করে সেক্টর 5 থেকে গেলাম শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুর বিরিয়ানি খেতে। যারা সল্টলেকে থাকে তারাও আমাদের সঙ্গে গেল, দিয়ে তারা আবার ফিরে এলো। আর আমার তো বাড়ি ব্যারাকপুর ঘাট পেরোলেই, তো আমার ইজি হলো। মানে সব থেকে তাড়াতাড়ি বাড়ি আমি প্রথমবার ঢুকলাম কলেজ থেকে, মানে সবাই পরে ঢুকলো আমি আগে ঢুকলাম। রোজ তো আমি বাড়ি ফিরি সব শেষে রাত্রিবেলা। যাই হোক, আমরা দাদা বৌদির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমরা সবাই সাংঘাতিক পেটুক মানুষ এক জায়গায় হয়েছি। হ্যাঁ, কেউ কম খায় বেশি খায় কোয়ান্টিটিতে আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ আমি বেছে বেছে খেতে ভালোবাসি লোকেদের টিমে মিশে গেছি। তো আমরা চলে যাচ্ছি লাঞ্চ টাঞ্চ না করে 4টের সময় দাদা বৌদিতে লাঞ্চ করতে। 4টে সাড়ে 4টের সময় গিয়ে পৌঁছেছি অলমোস্ট পৌনে 6টায় অর্ডার দিয়ে। মানে সাংঘাতিক খিদে পেয়ে গেছিলো, মানে আমি খিদেতে এমন করছিলাম আমাকে সবাই খ্যাপাচ্ছিলো যে এবার খিদে মিটেছে তো, মানে খাওয়ার পর। তো আমার সাংঘাতিক খিদে পেয়েছিলো। তারপর একজন ইয়ার্কি মেরে বলছিল যে আমি নাকি 1 প্লেট বিরিয়ানি খেতেই পারি না, যদিও সার্কাস্টিক্যালি বলছিল, সবাই সেটা সত্যি ভেবেছিল। সবাই বলছিল আমিও পারি না আমিও পারি না, সবাই বলছিল। আমি বললাম আমি 1 প্লেটের অনেক বেশি খেতে পারি। যাই হোক, বিরিয়ানি পাওয়ার পর ইনিশিয়ালি 5 মিনিট কেউ কারোর দিকে তাকায়নি, অ্যাজ ইফ সবাই একা একা গেছে। সবার এতটাই খিদে পেয়েছিলো। তারপর আমরা আবার সবাই কথা টথা বলি, মজা করি। আর আমাদের 6টা 15 বিরিয়ানি সার্ভ করা হয়েছিল। আমরা 20 মিনিট 15 মিনিটের মধ্যে সব ফিনিশ করে উঠে পড়েছি বিরিয়ানি রায়তা। তারপর আমাদের সঙ্গে 2জন ভেজ খাবার মানুষ গেছিলো, শ্রীতম অ্যান্ড গৌরব। তো ওরা ভেজ যেটা খেয়েছিলো সেটাও আমি আর দীপ্তদীপ খেয়েছিলাম। তো সব খাওয়া দাওয়া করে একদম মৌরি মিছরি পর্যন্ত খেয়ে বেল পে করে আমরা সবাই সবার বাড়ি চলে গেছিলাম। শ্রীতমার ওখানেই মামা বাড়িও ওখানেই রয়ে গেছিলো। বাকি সবার দেবজিতের সোদপুরে বাড়ি, সৌম্যদেব সল্টলেকেই থাকছে, দীপ্তদীপ ওখানে শিয়ালদায়, আর সিথির মোড়ে তিয়াশা। তো সবাই সব দিকে আলাদা আলাদা জায়গায় ফিরে গেছিলাম। তো এই বিরিয়ানিটা দেখলেই আমার মনে হয় যে স্বর্গ নেমে এসছে দাদা বৌদির বিরিয়ানিটা। মানে আমি এটার জন্য বহু বহু কিলোমিটার শুধু ট্রাভেল করতে পারি খাওয়ার জন্য। এটা মানে আমি প্রচুর জায়গায় খাই, সব কিছু করি, কিন্তু এটার কম্প্যারিজনে কোনো বিরিয়ানি আসেন না। এটার একটা নিজের আইডেন্টিটি আছে, এটা বেস্ট। মানে এটা আমার আর মানে প্রমাণ করার মতো কোনো ওয়ার্ডস নেই রীতিমতো। মানে আমি এখন দেখছি এডিট করতে গিয়ে আমার এখন মনে হচ্ছে এখন 1 প্লেট হলে ভালো হতো, মানে ডিনার করার পরেও। যাই হোক, সাংঘাতিক ভালোবাসি আমি বিরিয়ানি খেতে, সব খাবারই ভালোবাসি, কিন্তু দাদা বৌদি বিরিয়ানি ইজ আ স্পেশাল কেস। তো আমরা তারপর ছবি টবি তুললাম, 2-1টা বিধ্বস্ত দেখতে কলেজ থেকে গেছি, সবার অবস্থা খারাপ। তারপর সবাই খেয়ে দিয়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই সবার দিকে গেল। আমি তো টোটো ফার্স্টে পাচ্ছিলাম না, অটো অত লম্বা, যারা ব্যারাকপুর যাও তারা যেন শেরাফুলি ঘাট আসার জন্য অটোর একটা লম্বা চড়া লাইন পড়ে এই সময়, আমার সন্ধ্যেবেলা 7টার সময়। কিন্তু আমার লাইনটা একদম ইচ্ছা করছিল না, আমি অনেকটা হেঁটে এগিয়ে এসেছিলাম, দিয়ে ফাইনালি একটা টোটো করে ঘাটে চলে এসেছিলাম। তারপর শেওড়াফুলি ঘাট পেরিয়ে, মানে বাবাই ফিরছিল তারকেশ্বর থেকে, বাবাকে বললাম তুমি শেওড়াফুলিতে দাঁড়িয়েও, তাহলে একসঙ্গে ফিরবো। বাবা শেওড়াফুলি ঘাটে ওয়েট করছিল। তারপর বাবার সঙ্গে বাইকে চেপে আমি বাড়ি ফিরেছিলাম লাস্টে। কিন্তু ব্যারাকপুরে আমি অনেক দিন যাইনি, তাই জন্য জানি না যে টিকিট কাউন্টারটা অন্যদিকে চলে গেছে। আমার ওই টিকিট কাউন্টার খুঁজতে গিয়ে, মানে একদম যেখানে যেটি সেখানেই করেছে, কিন্তু আমি তো জানতাম না, আমি বাইরের দিকে খুঁজছিলাম। সেটা করতে গিয়ে খানিকটা ডিলে হয়েছে, মানে আমার 2টো লঞ্চ চলে গেছে সেটা খুঁজতে গিয়ে। অনেকক্ষণ বাবাকে ওয়েট করতে হয়েছে। তারপর আমি সব লঞ্চ ক্রস করে বাড়ি চলে গেলাম। এইভাবে দিনটা শেষ হলো। অনেক অনেক হেক্টিক ডের মধ্যে কখনো কখনো এই ছোট্ট 2 ঘন্টার আনন্দ অনেক বড় হয়ে দাঁড়ায়, একটা স্ট্রেস বাস্টারের মতো হয়ে দাঁড়ায়। তো এটাই ব্যাপার। তো যেরকম বললাম, বাবাই আনতে চলে এসছে, আর লাস্ট মোমেন্টে আমি বাড়ি চলে গেলাম। আর এইভাবেই আমার দিনটা শেষ হলো। বাবাই অবাক হয়ে গেছে, মানে আজকাল খুব একটা বেশি হয় না ভিডিও, ভোরবেলা উঠে ভিডিও কেন অন করে রাখি, রাত্রিবেলা কেন ভিডিও করছি হঠাৎ করে। তো টাটা, বাই বাই।